প্রিয় আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ বিজয় জেট ফোর্স গেরিলা বাহিনী ৩টি সেক্টর সাব কোয়ার্টার কমান্ডার। আমি ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। এখানে শুয়ে আছেন আমার সিনিয়র শ্রদ্ধায় সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার বিজয় এম এ জলিল, যিনি খুলনা বরিশাল অঞ্চলে ৯ নম্বর সেক্টর যুদ্ধ করেছিলেন। তিনি ভারতের দোসরদের হাত থেকে যশোর ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র ছিনিয়ে রেখে দিয়েছিলেন, যার কারণে মিথ্যা অপবাদ দিয়ে শেখ মুজিব তাকে ১৯৭২ সালে বিনা দোষে থেকে অ্যারেস্ট করে জেলখানা 7.5 মাস জেল খাটিয়েছিলেন। সেই মেজর এম এ জলিল আমাদের ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি, আমি সাংগঠনিক সম্পাদক। এম এ জলিল সাহেব ছিলেন আমার ১ নম্বর সদস্য। আমার ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন আমার সাথে ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেব। তাই আমরা আসছি আগামীকাল 15ই ডিসেম্বর, আজ 14ই ডিসেম্বর আমরা এসেছিলাম শহীদ দিবসে ফুল দেওয়ার জন্য কথা বলেছি। এখন এসে আমাদের ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটির ১ নম্বর সদস্য মেজর এম এ জলিল ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, তার কবরে আমরা আসছি। এখন আমরা তার জন্য তার রুহ মাহফুজে কামনা করে দোয়া করব। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করি। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে আল্লাহ, ক্ষমা করো দেখা আমরা গুনাহগার বান্দা। আজ অনেক দুঃখ দুর্দশা বেদনা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি মাওলা গো। আমাদের 1971 সালে 9 মাস যুদ্ধ চলাকালীন আমার 9 নম্বর সেক্টর খুলনা বরিশাল অঞ্চলের 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, আমাদের ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের 1 নম্বর সদস্য ছিলেন মেজর জিয়া রহমান সভাপতি, মেজর হিমাদুদ্দিন বীর বিক্রম ছিলেন সাধারণ সম্পাদক, আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক। আমার 1 নম্বর সদস্য ছিল মেজর এম এ জলিল। আল্লাহ, তুমি সেই 1989 সালে 19শে নভেম্বর তিনি এইখানে শুয়ে আছে। আল্লাহ গো, তাহার রূহ মাহফুজ কামনা করে আল্লাহ তাকে তুমি তার জীবন মাফ করে তাকে বেশি নসিব করো। আল্লাহ, আমরা অসহায় গুনাহগার বান্দা এই শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে মেজর জলিলের এখানে আমরা চলে আসছি। আমি 2রা ডিসেম্বরে এসে ওর মাথারে এবার কবরে এসে দোয়া করেছি। আজকে 14ই ডিসেম্বর দোয়া করেছি। আল্লাহ, আমাদের মেজর জলিলকে তুমি জান্নাতবাসী দাও। আল্লাহ, আমাদের ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামীকাল আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আগামীকাল আমরা একটি দোয়া ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দোয়া ও আয়োজন করেছি। আল্লাহ, তুমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্বে সুস্থ করো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির চেয়ারম্যান সাহেবকে আপনি জান্নাতবাসী করো এবং আমাদের মহাসচিব মেজর হিমাদুদ্দিন বীর বিক্রমকে জান্নাতবাসী করো এবং মেজর এম এ জলিলকে তাকে জান্নাতবাসী করো। আল্লাহ, আমাদের দীর্ঘ পথ চলার মেজর জিয়া জেট ফোর্স গেরিলা বাহিনী যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাকে যে আদর্শ শিখে দিয়েছেন এবং আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি 1972 সালের 30 অক্টোবরে ন্যাশনাল পার্টির আমি বলতে চাই, যদি আমাদের বিএনপি কোনো নেতা কোনো মহৎমান ব্যক্তি যদি আমাদের মেজর জিয়ার উপরে সংগঠন থেকে যদি কেউ উচ্চ করে বা অন্যরকম যদি অন্যায়ভাবে কাজ করে আমরা পেতে আসছি মেজর এম এ জলিল এখানে আর আপনার এই কবরে রেখে আমাদেরকে মাফ করে সকলকে মাফ করে দাও এবং আমাদের মেজর এম এ জলিল শুয়ে আছে তার জীবনের গুণাগুলো মাফ করে দেবে। আমিন 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 সুম্মা আমিন। কলমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।